কাজে যেতে পারছেন না দিনমজুরেরা, আয় নেই পরিবহন শ্রমিকদেরও। মোট কথা, শীতের তীব্রতায় স্থবিরতা নেমে এসেছে উত্তরের জেলা কুড়িগ্রামের জনজীবনে। দুপুর পর্যন্ত মিলছে না সূর্যের দেখা। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। পাশাপাশি নদীপথে চলাচলেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ। 1 ঘন্টার নৌযাত্রা এখন লাগছে প্রায় 3 ঘন্টা। ফলে আদালত সহ জরুরি কাজে আসা মানুষ পড়েছেন বিড়ম্বনায়। আগে যে ইনকামটা করছি আর এখন যে ইনকামটা শীতের কারণে, ঠান্ডার কারণে, এখন আগে যেটা করছি 1000, 500, 700, 1000, এখন তো তার একখানিও নাই। নার্সারির ব্যবসা করি। নার্সারিতে গাছ মনে করেন বাড়ে না, এই সমস্যা আমার ক্ষতি নষ্ট হয়ে যায়। এমনি ওষুধপাতি দিলেই মনে করেন হয়তো কিছুটা ঠিক হয়, কিছুটা নষ্ট হয়ে যায়। সেরকম ঠান্ডা পড়তেছে, এখন চলাফিরেই তো কষ্ট। আমাদের বয়স্ক লোকের চলাফিরেই খুব কষ্ট। হাত পা সৃষ্টি লাগে, কী করি সাঁতার চলা লাগে, ভাগাটা বিক্রি করি, সাঁতার চলে কোনো ব্যাপারে আর কি। 2 জানুয়ারি সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রভাবে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে পাল্লা দিয়ে। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রতিদিনই শত শত মানুষ চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এদিকে জেলার 9টি উপজেলায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন মোকাবিলায় শীতবস্ত্র এবং নগদ সহায়তা মজুদ রয়েছে। তবে কুয়াশা এবং ঠান্ডা অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।